নদীর মাছ খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই রাজিয়ার আব্বু আমার জন্য বাজার থেকে পোয়া মাছ আর লোটে মাছ নিয়ে এসেছিল, সেটা তো আপনারা আগেই দেখেছেন। এখানে আমি 5 পিস পোয়া মাছ নিয়েছি, আর এখন আমি পোয়া মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব আর কিছুক্ষণ, তারপর এগুলোকে আমি তেলে ভেজে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পোয়া মাছগুলোকে আমি মেখে এক সাইডে রেখে দিলাম। এরপর আমি কিছু গুঁড়া মাছ রান্না করব, সে কারণে বেগুন আর আলু কুচি করে নিয়েছি। এরপর এখানে আমি একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি লবণ দিলাম আর হলুদ দিলাম আর মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। আমরা অনেকে মনে করি যে মনে হয় মশলা দিলেই মনে হয় রান্নার স্বাদ বাড়ে, এটা কিন্তু আসলে আমাদের ভুল ধারণা। আমরা কিন্তু এত মশলা খাওয়া ঠিক না। এরপর আমি কিছু পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পর এই মশলাগুলো আমি ভালোভাবে তরকারিটার সাথে মাখিয়ে নেব, যতটা পারি মাখিয়ে নেব। আর মাখানোর মধ্যেই কিন্তু আসল ট্রিক্স, যত মাখাবেন মশলাগুলো কিন্তু তরকারিটার মধ্যে ঢুকবে। এরপর আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিব। গুঁড়া মাছ দিয়ে দেওয়ার পর এগুলো আলতো হাতে একটু মাখিয়ে নিয়ে তারপর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এক সাইডে রেখে দিয়ে তারপর আমি চুলার জালটা ধরিয়ে দিব। এরপর আমি একটা কড়াই নিয়ে তেল দিয়ে দিব। এখন আমি পোয়া মাছগুলো ভেজে নিব। এখানে আমার ভুলটা হয়েছে যে কড়াইটা না নিয়ে আমার ফ্রাই প্যান নেওয়া উচিত ছিল, কিন্তু আমি বাসা চেঞ্জ করব দেখে সব কিছু গুছিয়ে ফেলেছি, সে কারণে আর বের করতে মনে হয় নাই। আসলে কড়াইয়ে কখনো কিছু ভাজা হয় না দেখে নিচ দিয়ে লেগে ধরেছে, তাই এমন হয়েছে। আর এরপর থেকে আমি আমার কাছে তাওয়া ছিল, সেই তাওয়াটাও আমার নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এভাবেই কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। বাকি যে মাছ ভাঙ্গাগুলো আছে সবগুলো আমি তুলে নিব, নাহলে আবার কাটা কাটা হয়ে যাবে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, এগুলো আমি বেশি ঝাল দিব না। এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব, আর কিছু মাছের ওই ভিতরে কলিজা ছিল ওইগুলো দিয়েও আমি কষিয়ে নিব। এখানে আমি বেশি বাটা মশলা ব্যবহার করিনি, একটু আদা বাটা আর রসুন বাটা ব্যবহার করেছি। এরপর আমি পানি দিব, পানি না দিলে মশলাগুলো যখন দিব তখন পুড়ে যাবে। এরপর লবণ দিব আর হলুদ গুঁড়ো দিব আর মরিচের গুঁড়ো দিব আর ধনে গুঁড়ো দিব, সবগুলো আমি একটু 1 চামচ করে দিয়েছি আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এরপর এই মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব, যতক্ষণ না মশলাটার উপরে তেল ভেসে উঠেছে ততক্ষণ কষিয়ে নিব। তারপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি নাড়া যাবে না। তারপর এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিব, কারণ এমনিতেই মাছগুলো ভেঙে গিয়েছে। তারপর আবার বেশি নাড়লে মাছগুলো আরো ভেঙে যাবে, তাই বেশি নাড়বো না। তারপর একটু ঢেকে দিব। আর এই ঢাকনাটা আমার রয়ে গিয়েছিল, আর ওইদিকে গুঁড়া মাছটা আমার হয়ে গেছে প্রায়ই। দেখতে দেখতে পোয়া মাছটারও বলক চলে এসেছে। তো এই তো আমার পোয়া মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন, এই দুইটার পদে রান্নাগুলো ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।